আচ্ছা, একবার নিজের জীবনের দিকে গভীরভাবে তাকান তো। আল্লাহ তাআলার কত অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে। সুস্থ শরীর, নিরাপদ আশ্রয়, খাদ্য, পানি, বাতাস, পরিবার, বন্ধু, আরও কত কিছুই না আমাদের রয়েছে। অথচ অনেক সময় আমরা সেগুলোর মূল্য উপলব্ধি করতে পারি না। আপনি নিজের পায়ে হেঁটে চলেছেন, অথচ কত মানুষ পা হারিয়ে বসে আছে। আপনি নিজের চোখে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছেন, অথচ কত মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছে, নিজের আপন পিতামাতাকে পর্যন্ত দেখার সুযোগ পাচ্ছে না। আপনি কথা বলতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন, অথচ কত মানুষ সেই ক্ষমতা থেকে বঞ্চিত। আপনি রাতে শান্তিতে ঘুমিয়ে পড়েন, অথচ কত মানুষ ব্যথা, রোগ কিংবা দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটায়। একবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনার চোখের বিনিময়ে কি উহুদ পাহাড় পরিমাণ সোনা নিতে রাজি হবেন? আপনার শ্রবণ শক্তির বিনিময়ে কি অডেল সম্পদ গ্রহণ করবেন? আপনার দুটি হাত বা দুটি পায়ের বিনিময়ে কি পৃথিবীর সব ধন সম্পদ নিতে প্রস্তুত হবেন? কখনোই না। তাহলে কেন আপনি নিজেকে অভাবী মনে করেন? কেন যা হারিয়েছেন তা নিয়েই শুধু ভাবেন, আর যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যান? আমরা প্রায়ই একটি হারানো জিনিসের জন্য কষ্ট পাই, অথচ শত শত নিয়ামতকে স্বাভাবিক মনে করে অবহেলা করি। অথচ যদি আল্লাহ আমাদের কোনো একটি নিয়ামতও কেড়ে নিতেন, তখন আমরা তার প্রকৃত মূল্য বুঝতে পারতাম। আজ একটু সময় নিয়ে নিজের জীবন, পরিবার, সুস্থতা এবং চারপাশের নিয়ামতগুলোর দিকে তাকান। অভিযোগের তালিকা নয়, নিয়ামতের তালিকা গুনতে শুরু করুন। কারণ সুখ অনেক সময় আরও অনেক বেশি পাওয়ার মধ্যে নয়, বরং আল্লাহ যা দিয়েছেন তা উপলব্ধি করার মাঝেই লুকিয়ে থাকে। তাই চিন্তা করুন এবং কৃতজ্ঞ হন।